মানুষ বলে না জলবায়ু পরিবর্তন, আসলে জলবায়ু পরিবর্তন না, দুনিয়া শেষের ইঙ্গিত এটা। মাত্র চৈত্র মাস, উত্তরবঙ্গে কালকে মাইকিং করছে, মাইকিং যে ঘরের থেকে বাহির হয়েও না, হিট স্ট্রোক হবে। দেখেন খবর, দেখেন রাজশাহীর ওইদিকে মাইকিং করছে কালকে এক ঠেলায় উঠে গেছে 40-এর উপরে। আপনি ঢাকা শহরে মাইকিং করে কিনা দেখেন যে রৌদ্রে বাহির হইও না, ঘরের তে বাহির হইও না, হিট স্ট্রোক হবে। প্রচার তো চলছেই। গরমের ভিতরে পানি কোনটা পান করবেন, কোনটা করবেন না, কিভাবে থাকবেন না, মিডিয়ায় তো সমানে প্রচার হইতেছে। আমার চেয়ে তো বেশি আপনারা চোখ রাখান। এই পরিবর্তন ইঙ্গিত দিতেছে। দুনিয়া মনে হয় শেষের দিকে, দুনিয়াকে মানুষ ধ্বংসের দিকে নিয়ে যেতেছে। রাগ হবেন না যারা আমরা দিনদার মনে করি, রব্বে কাবার কসম, যদি ওই মিটার দিয়া মাপা হয় যেটা দিয়া দিন মাপে দিন, ওই মিটার দিয়া মাপলে আপনি আর আমিও দিনদার বাহির হমু না। রাগ হবেন না, আমি আমার কাঁধে নিতেছি, তাবলীগ করতে করতে জিন্দেগি শেষ করে দিছি, কিন্তু এখনো আমার ভিতরে মৌলিক জিনিস আসে নাই। খালি একটু নামাজ রোজা আইছে, আমার মুআমেলা ঠিক হয় নাই, লেনদেন ঠিক হয় নাই, আমার মুআশারা ঠিক হয় নাই, সমাজে থাকার মতো ইসলামিক রীতিনীতি মতে আমি থাকি না, আমার আখলাক ঠিক হয় নাই। যাদেরকে আমরা দিনদার মনে করি, আমরা যারা নিজেকে দিনদার ভাবি, আমরাও দিনদার না। আপনি দিনের মাপকাঠি দিয়া মাপেন, সত্য করে আমাকে মাপেন, নিয়ে আসেন মেশিন দিনের, আমাকে মাপেন, আমি প্রস্তুত আছি। আমি তো বলতেই আছি আমিও দিনদার না, আমিও পড়বো না মাপকাঠিতে, আমি আমারটা স্বীকার করতেছি। আজকে দিনদারি আমাদের ভিতরে নাই, দুনিয়া শেষ দিকে চলে আসছে। যারা যুগ শত বৎসর ভাবে নাই, এরকম এক একটা জিনিস হইতেছে। এই যে মাত্র চৈত্র মাস শুরু, বৈশাখ মাস শুরু হইল, তাপমাত্রা 40, এখনো তো জ্যৈষ্ঠ বাকি, এখনো তো আষাঢ় বাকি, এখনো তো শ্রাবণ বাকি, এখনো তো ভাদ্র বাকি, এখনো তো আশ্বিন বাকি। কোথায় উঠবে? আসেন, নেয়ামতকে নেয়ামত মাপি, শুকরিয়া আদায় করার পদ্ধতি শিখি। না শিখি কমসে কম দোয়া দিয়া হইল, জাল্লা আমি পারি না, শুধু দোয়া পড়তে পারি, দোয়া হইলেও পড়েন। নিজেকে বাঁচান, পরিবেশকে বাঁচান, নিজে বাঁচান, দোয়া পড়েও পার হওয়া যাবে। এই জন্যই বলতেছিলাম নেয়ামত জানতে হবে যে কোনটা নেয়ামত, এর দোয়া শুকরিয়া কিভাবে আদায় হবে, শুকরিয়া আদায় শিখা উচিত। দুনিয়ারটাও শিখেন, আখেরাতেরটাও শিখেন, কাজে লাগান। হায়াত চলে যাবে, এগুলা দেখাই আল্লাহ আমাকে আপনাকে ফাঁসাবে। আপনাকে আমাকে যে বাঁধবে,
বান্দা ফেলবে, আপনাকে আমাকে যে জাহান্নামের ইন্ধন বানাবে, এইগুলা দেখাই বানাবে। বলবে আমরা তো সুযোগ দিছিলাম, তুমি সকাল সন্ধ্যা দোয়াই পড়তা, দোয়া তো পড়ি না। আচ্ছা সব বাদ দিলাম, এর আগেও মনে হয় বলছিলাম, এখনো বলতেছি, ঘুমের থেকে উঠার যদি তওবা করতো। বলবেন ঘুমের থেকে উঠা আবার কি তওবা? তাহলে আমি দেখাইতেছি। আল্লাহ তো প্রথম আকাশে চলে আসো, আমাদের দুনিয়ার ছাদে। ঘুমের থেকে উঠা যদি বলতো, আল্লাহ আপনি এত কাছে আসছিলেন, আমি ঘুমায়াছিলাম, আপনি আমাকে মাফ করে দেন না, আমি দেখা করতে পারি নাই, আমি সজাগ থাকতে পারি নাই। ঘুমানোর আগে যদি তওবা করতো, যে আল্লাহ সারাটা দিন পার হয়ে গেল, একবারও তো আপনার নাম নিতে পারলাম না, আল্লাহ ঘুমাইতে চললাম, উঠাইলে উঠবো নাইলে উঠবো না, আমি কিন্তু আপনার কাছে সাচ্চা পাক্কা ঠাক্কা দিলে তওবা করতেছি, আপনি আমার গুনাহগুলা মাফ করে। বিছনায় বসে যদি এতটুক বলে ঘুমাইতো, এটাও তো করি না। বলেন এতটুক যদি করতাম। এই জন্যই তো হাদিসে দোয়া শিখাইয়া দিছে, হাদিসে দোয়া শিখাইয়া দিছে, 3 বার যদি পড়ে, 3 বার, তো দুনিয়ার গাছের পাতা পরিমাণ, সমুদ্রের পানির ফোঁটা পরিমাণ বা সমুদ্রের ফেনা পরিমাণ, আর যদি মরুভূমির বালির কণা পরিমাণ গুনাহ হয় তো মাফ হয়ে যাবে। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, যে 3 বার পড়া ঘুমায়া যাবে। দোয়া তো শিখাইছিলেন, কতটুকু শিখলাম, কতটুকু বললাম। ভাবতেছি নেয়ামতের শুকরিয়া আদায় করব না, আর নেয়ামত ভোগ করতে থাকবো, আর নেয়ামত আমার পাও তাল মালিশ করে করে আমাকে নেয়ামত দিতে থাকবে। আল্লাহ বলে চামড়া খসায় ফেল, ওটি খসাইতেছে, এখন খসাইতেছে, যেটা নিয়ে সারা দুনিয়া চিৎকার দিতেছে, চিৎকার। আজ পর্যন্ত দুনিয়া কারো মুখ দিয়ে বাহির হয় নাই, হ্যাঁ, যে জলবায়ুর জন্য ফান্ড জমা করতেছি। আচ্ছা আমরা ফান্ড জমা না কইরা আমরা একদিন জমা হইয়া আল্লাহকে বলি, আল্লাহ ভুল হয়ে গেছে, আমরা ফান্ড পাবো তো পাবো কোত্থেকা, আপনি আমাদেরকে মাফ করে দেন আর জলবায়ু ঠিক করে দেন। কোন মুসলিম দেশের শাসকরা তো এই কথা বলে নাই, জাতিকে বলে নাই যে আমরা ফান্ড জমা করতে পারবো না, চলো আমরা আল্লাহর কাছে মাফ চাই। আল্লাহকে বলি, আল্লাহ কারোরটা ঠিক করেন না, না করেন, আমাগরটা ঠিক করে দেন, ঠিক না? আল্লাহ পারে না, পারে না? প্রমাণ দিমু, প্রমাণ দিই একটা। কখনো মনে হয় দেখছেন, ঠিক না? রাস্তা দিয়া যাইতেছেন, রাস্তার এই পাশে বৃষ্টি হইতেছে, রাস্তায়ও হইতেছে না, রাস্তার এই পাশেও হইতেছে না, ওই দিক দিয়ে দুমায়া বৃষ্টি, ঠিক না? দেখছেন? তাহলে এরকম হয় কি করে? কে করছে? হ্যাঁ, না মেশিন দিয়া সেট করছে, না প্রযুক্তি দিয়া করছে? কে করছে? ওইদিকে বৃষ্টি, এখানে কোনো বৃষ্টি। আবার আমরা ছোটবেলা বলতাম শিয়া, এদিকে খাখা রৌদ্র, ওইদিকে বৃষ্টি, আমরা কি বলতাম? শিয়ালের বিয়া, ঠিক না? কে করছে? আল্লাহ তো দেখা আমি পারি, আমরা তো করি না, করি না। আসেন মেরে দোস্ত, যেই কটা বললাম, কোনটা পারেন আপনি ভাববেন আমি কোনটা পারি? আমি কি দোয়া শিখতে পারি না পারি না? সবগুলা পারি না একটা পারি? একটাই শিখেন,
আপনি কিচ্ছু পারেন না, তা আপনি তওবা করেন, আল্লাহর কাছে মাফ চান ডেলি 2 বার। আল্লাহওয়ালারা তো বলে সারাদিন চাইতে থাকো, 1000 বার ডেলি ইস্তেগফার পড়ো, 1000 বার। কয়বার? 1000 বার ডেলি ইস্তেগফার পড়ো। শিখাইছিলাম তো, কয়জন শিখছেন জানি তো না। দূরত্ব শিখাইছিলাম একটা, কিন্তু কয়জন শিখছেন জানি তো না। আলহামদুলিল্লাহ, যারা শিখছে ওদের ফলাফল আমাদের সামনে আসতেছে। দেশের ভিতর থেকে তো আসতেছে, বিদেশ থেকে আসতেছে। ইতিকাফের সময় এক ছেলে, সে রিয়াদ থেকে আসছে শুধু এটা শুনানোর জন্য যে আমি দুরুদের আমল করে আল্লাহ রসুলকে স্বপ্নে দেখছি, শুধু আপনাকে শুনানোর জন্য আসছি, নাহলে এই সময় আমার আসার কথা না। পড়েন, শিখেন, লম্বা তো না, শর্ট। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলান নাবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি। এতটুকু। সকালে 100, বিকালে 100 পড়েন। নাম বলবো না আমি, বাদামতলিতে একজন আছে, খেজুরের ব্যবসা করে। ও আমাকে বলতেছে, হুজুর আমি তো এটা আমল করার পরে, যেদিন ও আমার সাথে সাক্ষাৎ করছে, আমি এই সপ্তাহে 3 বার দেখছি। তো কানতে ছিল, খুব কান্নায় ভেঙ্গা পড়ছে। আমি বলছি, বেটা চালায়া যাও, মন্দ যেন না হয়। সহজ, ইস্তেগফার করেন, দুরূদ পড়েন, মাপ চান আল্লাহর কাছে। মুসলমানের কাছে এখন একটা অস্ত্র আছে, আর কোনো অস্ত্র নাই। মুসলমানের দিলের ভিতরে এখন বিজাতির এতটুকু প্রভাব বিস্তার হয়ে গেছে, কোনো জায়গা খালি নাই, শুধু একটা রাস্তা খোলা আছে, সেটা হলো আল্লাহর কাছে তওবা করা, মাপ চাওয়া, আল্লাহ মাফ করা, তওবা করা। যদি মুসলমান তওবা করতে পারে, তাহলে মনে হয় তওবা করতে দেরি, মনে হয় আমার বিশ্বাস আল্লাহ নজরে করম করতে দেরি করবে না, নাইলে শুধু গানই গায়া যাবে। একটা গান আছে না, নজরে করম, বললাম না আর কি, পুরা শুধু এই গানই গায়া যাবে, শুধু গানই গায়া যাবে, আর বলতেই থাকবে মেরে কিস্তি পার লাগা দে না। কিস্তি কোনোদিন পারে লাগ না, যতক্ষণ পর্যন্ত তওবা না করবে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক নসিব করো, 6 রোজাকে পুরা আদায় করার তৌফিক নসিব করেন, শাওয়াল মাসকে গনিমত এবং নেয়ামত মনে করে কাজে লাগানোর তৌফিক নসিব। মানুষ সৃষ্টির সেরা, এতে কোনো দ্বিমত নাই। একদিকে সেরা না, সর্বদিকে সেরা, এরকম একটা দিক নাই যে কোনো সৃষ্টি আমাদের চেয়ে শ্রেষ্ঠত্ব রাখে না। কোনো সৃষ্টি মানুষের থেকে কোনো দিকেই শ্রেষ্ঠত্ব রাখে না। মানুষ সৃষ্টির সেরা, চাই নারী হোক, চাই পুরুষ হোক, চাই গরিব হোক, চাই ধনী হোক, চাই ঢঙালা হোক, চাই বেডঙ্গা হোক। বেডঙ্গা বোঝেন? যার কোনো চেহারার কোনো শেপই নেই, দেখলে হাসি পায়। আফ্রিকার মানুষগুলাকে দেখলে মনে হয় রঙও নাই, ডঙ্গও নাই। তাবলিগের কারণে তো ধনবাড়ির মানুষও মনে হয় আফ্রিকার মানুষ দেখছে, ঠিক না? দেখছেন না? মাঝে মাঝে দেখলে হাসি লাগে, ঠিক না? কালো তো কালো, যদি একটু রং থাকতো, দমও নাই, রঙও নাই, তারপরও সে সৃষ্টির সেরা।
সর্বদিক দিয়ে সৃষ্টির সেরা। এরকম কোনো দিক নাই যে দিকে মানুষ কোনো সৃষ্টির চেয়ে নিচে। সর্বদিকে মানুষ সৃষ্টির সেরা। রঙের দিক দিয়া বলবেন তো মানুষের মতো কালার আল্লাহ কোনো সৃষ্টিকে দেন নাই। যদি দিতেন তাহলে আল্লাহ আমাদের কালারের কথা কোনোদিন মিশরের মহিলাদের কথাই সত্য হতো। ইসুফ আলাইহিস সালামকে দেখা চিৎকার দিছিল, মা হাশা লিল্লাহি হাদা বাশার, এটা মানুষ না, এটা ফেরেশতা। আল্লাহ বলে ফেরেশতা এত সুন্দর হয় না, মানুষই এত সুন্দর হয়। গঠনের দিক দিয়েও আমরা সৃষ্টির সেরা। যদি তা না হইতো তাহলে কোরআন কসম খায় আমাদেরকে আল্লাহ বুঝাইতেন না। অত্তিন ওয়াজ্জাইতুন ওয়াতুরি সিনিন ওয়াহাদাল বালাদিল আমিন, এক কসম না 4 কসম দিয়ে আল্লাহ বুঝাইতেছেন। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, মানুষ গঠনের দিক দিয়ে তুই সবচেয়ে সুন্দর। যদিও প্রবাদ বাক্য বলে পরি বড় সুন্দর, আসলে এটা একটা ভুয়া প্রবাদ বাক্য। মানুষই সবচেয়ে সুন্দর, পরি সুন্দর না। পরি দেখেন নাই তো এই জন্য বলতেছেন পরি সুন্দর, আসলে পরি সুন্দর না, মানুষ সুন্দর। আল্লাহ মানুষের সৌন্দর্যের কসম খাইছেন, পরিটা না। যেই মানুষটা সৃষ্টির ভিতরে সর্বদিক দিয়ে সেরা, গঠন বলেন, সৌন্দর্য বলেন, বিবেক বলেন, বুদ্ধি বলেন, বিদ্যা বলেন, এরকম কোনো দিক নাই যে দিক দিয়ে এই মানুষটা উন্নত না, সৃষ্টির সেরা। এই জন্যই তো আল্লাহ মুকুটটা কারো মাথায় দেন নাই। ওয়ালাকাদ কাররামনা বনি আদম, আল্লাহ মুকুটটা আমাদের মাথায় দিয়েছে। চাই সে এই শহরের জারুদার হোক, জারুদার বোঝেন, সুইপার, যদি সুইপারও হয় তার মাথায়ও মুকুট। চাই আমার ঘরের কাজের মহিলা হোক, তার মাথায়ও মুকুট। আল্লাহ শ্রেষ্ঠত্বের মুকুটটা আমাদের মাথায় দিয়েছে। আমি একটু দূরের থেকে নিয়ে যেতেছি, সুরটুর কিন্তু হবে না, এটা তো জানেন। এরকমই কথা হবে, সুর আমার কাছে নাই কোত্থেকে দিব। বিদায় ওই মানুষটার বাবা উচিত যে সৃষ্টির ভিতরে সর্বদিকে সেরা, এবং এরকম সেরা যে সৃষ্টির ভিতরে মানুষকে মতো আবিষ্কার দুনিয়ার কোনো সৃষ্টি উপহার দিতে পারে নাই। মানুষ এত আবিষ্কার দুনিয়াকে উপহার দিছে। আমাদের মুঠো ফোনটাও মানুষের আবিষ্কার, প্লেনটাও মানুষের আবিষ্কার। আল্লাহ ব্রেন দিছেন তো কেমন ব্রেন দিছেন, লোহাকে আকাশে উড়ায় দেখায় দিছেন। তো যেই মানুষটাকে আল্লাহ এরকম সাজাইলেন, এক ফোঁটা পানির থেকে তৈরি করার পরে, এই জন্য মানুষকে বুঝানোর জন্য মানুষের অস্তিত্ব দিছেন আল্লাহ নিশ্চয়তার ভিতরে। মানুষ যখন জমিনে পা রাখে, মানুষের মতো নিশ্চয় কোনো সৃষ্টি থাকে না। সত্য এটাই, কোনো সৃষ্টি না। আপনি দেখেন আপনার মুরগির বাচ্চা ডিমের থেকে বাহির হইতে দেরি, মুরগির বাসায় কথা বলতে দেরি করে না, চিকচিক চিকচিক করে। সে তার খাদ্য চিনে, দুশ্মনকে চিনে। মা ডাক দিতে দেরি, ডানার নিচে আইসা নিজেকে লুকাইতে দেরি করে না। অথচ 9-10 মাস মার পেটের ভিতরে ছিল, কুদরতি হাতের তৈরি ছিল। আমরা কিন্তু কুদরতি হাতের তৈরি। সমগ্র সৃষ্টি 2 অক্ষরে তৈরি। অক্ষর বুঝেন তো, কাফ আর নুন, 2টা অক্ষর দিয়া কুন। ওলামা বলবে, একমত হবে, কুন লিখতে কি লাগে? কাফ আর 2 অক্ষরে সমগ্র সৃষ্টি তৈরি। বিশাল আকাশ বলেন আর বিশাল সূর্য বলেন, সূর্যের চেয়ে বড় নক্ষত্র বলেন, এই সৌর জগৎ বলেন, এমনকি আল্লাহ নিজের কুরসিটা পর্যন্ত 2 অক্ষর দিয়ে তৈরি করছেন। নিজের আরশটা পর্যন্ত 2 অক্ষর দিয়ে তৈরি করছেন, কিন্তু আপনাকে আমাকে কুদরতি হাত দিয়ে তৈরি করছেন। সমগ্র সৃষ্টিকে 6 দিনে কমপ্লিট করছেন। মনে হয় কোন বলতেছিল আর হইতেছিল, কোন বলতেছিল আর হইতেছিল, কোন বইতেছিল আর হইতেছিল। 6 দিনে যখন সব কমপ্লিট, 7ম দিনে আল্লাহ নিজের জায়গায় যায় উপবেষ্টিত হয়েছেন। ওয়াস্তাওয়া আলাল আরশ, আরশের উপরে চলে গেছেন। কিন্তু আপনাকে আমাকে 6 দিনে তৈরি করেন নাই, অন্তর্ভুক্তও করেন নাই, তৈরিও করেন নাই।
আপনাকে আমাকে 10 মাস সময় নিয়ে তৈরি করছে। তৈরি করার পরে নিশ্চয়ভাবে আমাদেরকে অস্তিত্ব দিয়েছেন। এই জন্যই মানুষ যখন সব পাওয়ার পরে আল্লাহ ভুলা যায়, আর এটা কিন্তু মানুষেরই স্বভাব, যখন সব পাওয়া যায় তো সবার আগে আল্লাহকে ভুলা যায়। ফেরেশতাদের কথাই সত্য ছিল, আতাজালু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা। কেন বানাবেন প্রতিনিধি? যাবে, দেখবেন আপনি, যায় আপনাকে সবার আগে বলবে। এই জন্যই আমি বলতে চাইতেছি, সত্য যুবক যতক্ষণ যৌবন পায় নাই আল্লাহকে ভুলে নাই, যেদিন যৌবন পাইছে ওদিনই আল্লাহকে ভুলে গেছে। টাকাওয়ালা যেদিন টাকা পাইছে ওদিন আল্লাহ ভুলে গেছে। বিদ্বান যেদিন বিদ্যার সার্টিফিকেট হাতে পাইছে ওই দিন আল্লাহ ভুলে গেছে। নারী যেদিন নারীত্ব পাইছে ওই দিন আল্লাহ ভুলে গেছে। সমাজের কোন স্তরের মানুষ নাই পাওয়ার পরে আল্লাহকে ভুলে নাই। খুব কম লোক আছে যারা পায়া আল্লাহকে স্মরণ রাখছে, বহুত কম লোক। আটার ভিতরে যেরকম লবণ দরকার হয়, আমার সমাজে এতটুক মানুষও নাই যারা পাওয়ার পরে আল্লাহকে মনে রাখছে। সব আল্লাহকে ভুলে গেছে পাওয়ার পরে, অথচ অস্তিত্ব দিয়েছেন নিশ্চয়। তারপরে আল্লাহ বুঝাইছেন আমি তোকে সাজাইছি। এই জন্যই যখন আল্লাহকে ভুলে মানুষ, যুবক যখন আল্লাহ ভুলা যায়, হ্যাঁ সর্ব পজিশনের মানুষ যখন আল্লাহকে ভুলে, যেই ভুলে, যুবক যৌবন পায় যখন ভুলে, ও যুবক একটু কান খুলা শোনো। আমি নিয়ে যেতেছি একটু দূর থেকে, কিন্তু সময় অনেক করায় গেছে, লম্বাও করা যাবে না। রাত্র অনেক বাজতে চলছে, 11:30 কাছাকাছি, 11:36। এই জন্য লম্বাও করা যাবে না। বুঝাইতে চাইতেছি যুবক, যৌবন পাওয়ার সাথে সাথে আল্লাহ ভুলে গেলে, অথচ মার পেটের থেকে যখন আসছি রে, বিলকুল নিশ্চয় আল্লাহ নিজেই বলে ফালা আলাকা সিন্নুন তাক্তা, দাঁত তোর ছিল না তুই কাটবি। ওলা আলাকা লিসানুন তান্তিক, জিহ্বা ছিল কিন্তু বাক শক্তি ছিল না। ওলা আলাকা আইনুন তানজুর, চক্ষু ছিল কিন্তু দৃষ্টি শক্তি ছিল না। এরকম নিশ্চয় ছিলাম, ফকত তাতাহাররাক, একটু নড়াচড়া করতে পারতাম। যখন যুবক যৌবন পাওয়ার পরে, নারী নারীত্ব পাওয়ার পরে, প্রত্যেক ব্যক্তি পাওয়ার পরে যখন হারায়া যায়, তো আল্লাহ কাছের থেকে এসে চিৎকার দেয়, মান আরাদা আন্নি নাদাইতুহু মিন কারিব। আল্লাহ বলে কাছের থেকে এসে তোকে আমি ডাকতে থাকি, তখনই আমি তোকে স্মরণ করাইতে থাকি। আমা কুনতা মা হাম্মাহিনা, তুই কি নিকৃষ্ট একটা পানির ফোঁটা ছিলি না? ফামান জাআলাকা দামা, তোকে রক্তে রূপান্তরিত করলো কে? ওমান জাআলাকা মুদগা, তোকে রক্তপিণ্ডকে করলো। ওমান জাআলাকা ইযামা, তোর কঙ্কালটাকে তৈরি করলো। ওমান কাসা আলাইহি লাহমা, এর উপরে এরকম নিখুঁতভাবে গোশত আর চামড়ার আবরণকে চড়াইলো। আমা কুনতা সগীরা ফামান কাব্বারা, তুই কি ছোট ছিলি না? তোকে বড় কে করলো? আমা কুনতা যায়ীফা, তুই কি দুর্বল ছিলি না? ফামান কাওয়াকা, তোকে শক্তিশালী সুঠামত্ব কে দিল? আমা কুনতা জাহিলা, তুই কি অজ্ঞ ছিলি না? ফামান আল্লামাক, তোকে কে শিক্ষা দিল? আমা কুনতা মিসকিনা, তুই নিশ্চয় ছিলি না? ফামান আগনাকা, তোকে স্বয়ং সম্পূর্ণ কে করলো? ধনবাড়ির মানুষ আল্লাহই আমাদেরকে সাজাইতেছিলেন। আমার মাও জানতো না, আমার বাবাও জানতো না। দিন যাইতেছিল, আল্লাহ সাজাইতেছিল। হয় উচিত তো ছিল আমি বড় হইতে থাকবো আর আল্লাহর কাছে যেতে থাকবো, কিন্তু হয়ে গেল হিতে বিপরীত। আমি বড় হইতেছিলাম আর আল্লাহর থেকে দূরে সরতেছিলাম। একটা পর্ব আসছে যখন সব পায়া গেছি, এখন আল্লাহর থেকে এমন দূরে সরছি যে এখন ডাকলেও আসে না। 5 বেলা কিন্তু আল্লাহ ডাকে। আল্লাহ কে ডাকে? আল্লাহ ডাকে 5 বেলা। বলেন ধনবাড়ির কয়টা দোকান বন্ধ হয়, কয়টা মার্কেট বন্ধ হয়, কোন অফিসে জামাতে নামাজ হয়, আদালতের কোন জায়গায় কে দাঁড়ায় নামাজ পড়ে, রোড গার্ড থামে কি থামে না, অথচ আল্লাহ ডাকে। আমি ভাবনার দিকে নিয়ে যেতেছি, ওই মানুষটার বাবা উচিত যে আল্লাহ সাজাইলেন। সাজাইতে 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 একটা স্তরে আইনা দিলেন, একটা পজিশনে আমাকে দাঁড় করাইয়া দিলেন।
সব দিলেন আমাকে। আগে না, কতজনকেই তো আল্লাহ ধন দিলেন। মার পেটের থেকে আসছিলাম নিশ্চয়, আজকে ধনের পাহাড়। হায় হায়, বড় দুঃখ লাগে। উচিত ছিল আল্লাহর কাছে হওয়া, কিন্তু আমরা সবাই কয়জন আল্লাহর কাছে বলেন? আল্লাহ ডাকলে কয়জন আসে? যে আল্লাহ সাজাইলেন, শুধু সাজায় ছেড়া দেন নাই, 24 ঘন্টা সুরক্ষিত করেন। সুরক্ষিত বোঝেন? 24 ঘন্টা আপনাকে আমাকে হেফাজত করেন। আমি 2-3টা দেখাবো আপনাদেরকে কিরকম হেফাজত করেন। আল্লাহ নিজেই বলতেছে, আজকুরু কাওয়ালা ও তানসানি। ও মানুষ, তোকে 24 ঘন্টা সুরক্ষিত করি, তুই আমাকে ভুললি তো ভুললি কি করে? আল্লাহ যেন ফরিয়াদ করতে চাইতেছেন। আমি হাদিসে কুদসি দিতেছি, আল্লাহর বাণী, আযকুরু কাওয়ালা ও তানসানি। মানুষ, তুই কি করে ভুললি? আমি তো 24 ঘন্টা তোকে সুরক্ষিত করি। ও ধনবাড়ির শ্রম পেশার মানুষগুলা, যারা অটো চালান, যারা বাইক চালান, যারা সিএনজি চালান, যারা শরীর খাইটা পরিশ্রম করে অর্থ কামান, বলেন সারাদিন শ্রম দেওয়ার পরে সকালবেলা শরীরটা কিরকম ভাঙে, কিরকম ক্লান্ত হয়? হয় না? হয় না? হ্যাঁ, কিন্তু রাত্রে ঘুমের ভিতরে ওই ক্লান্তি দূর হয় না? হয় না? হ্যাঁ, আল্লাহ যদি ওই রাত্রে ক্লান্তি দূর না করতেন, তাইলে পরের দিন কি ক্ষমতা ছিল আপনি উঠে আবার অটো নিয়ে বাহির হবেন? হ্যাঁ, এরকম যদি 5 দিনের ক্লান্তি আমাদের শরীরের ভিতরে আল্লাহ জমায়া দিতেন, বলেন এখানে কোন বাহাদুর এরকম আছে যে 5 দিন পরেও আমি উঠা যেতে পারতাম? হ্যাঁ, তাহলে রাত্রে ঘুমের ভিতরে আপনার ক্লান্তি কি দূর করে? আল্লাহ বলে 24 ঘন্টা তোকে সুরক্ষিত করি। হায় হায়, বহুত মানুষ আছে সারা দিনে একবারও আল্লাহ বলে না। না নাই? হ্যাঁ, একবারও আল্লাহ বলে একটা ডাক দেয় না। আল্লাহ আছে, বহুত মানুষ এই মজমাই আছে, অথচ ডেলি আপনি 550 লিটার আল্লাহর অক্সিজেন নেন। কত? কত? 550 লিটার অক্সিজেন নেন। ও যুবক, তোমাদের পায়ে হাত রেখা বলি, বলো 550 লিটার অক্সিজেন নাও, তুমি সারা দিনে একবার আল্লাহ বলো না। একবারও যদি আল্লাহ বলতাম, তাইলেও তো মনকে বুঝাইতে পারতাম যে একবার আল্লাহ বলল। ডেলি সুস্থ রাখার জন্য আল্লাহ আমাদেরকে 36 বার ডায়ালিসিস করেন, 36 বার কিডনি ডায়ালিসিস, শুধু আমাদেরকে সুস্থ রাখার জন্য। হায়, কেউ একবারও তো মনের থেকে লা ইলাহা ইল্লাল্লাহ বলে চিৎকার দেয় না। আল্লাহ আমাদেরকে সাজাইছেন, মার পেটের থেকে নিশ্চয় আসছি, তারপরে সাজাইছেন, তারপরে সুরক্ষিত করতেছেন 24 ঘন্টা। এই জন্য আল্লাহ এক জায়গায় বুঝাইতে চাইছেন, লাও আমারতুল আরদা লাবতালাআত কাফি বাতনিহা। ও মানুষ, বেশি বাড়িস না, জমিনকে হুকুম দিতে দেরি, তোকে পেটে নিতে দেরি হবে না। 2020 আমাদেরকে দেখায় দিয়েছেন করুণা, আল্লাহকে চিনায়া দিয়েছেন। হ্যাঁ, ধনবাড়ির মতো উপজেলায় লকডাউন ছিল, ঠিক না? না ছিল না? হ্যাঁ, মাস্ক পরা বাহির হইতে হয়েছে, ঠিক না? হায় হায়, আমাকে ঘরে চুলা জ্বললে জ্বলুক আর না জ্বলুক তাতে কি আসে যায়? যারা মাস্ক বিক্রি করছে এদের পোয়া বারো হয়েছে, এতে কোনো সন্দেহ নেই। আল্লাহ দেখায় দিছে। আল্লাহ বলে জমিনকে হুকুম দিতে দেরি, তোকে পেটে নিতে দেরি করবে না। লাউ আমারতুল বাহরা লা আকরাকাত কাফি কারিহা। সমুদ্রকে হুকুম দিতে দেরি, তুই যত নম্বর ফ্লাগে উঠাস না কেন কোনো কাজে দিবে না, জমিন তলদেশে নিতে বাধ্য। লাউ আমারতুল মালাইকা লা আহলাকাতকা। ফেরেশতাকে হুকুম দিতে দেরি, তোকে ধ্বংস করতে দেরি করবে না। হাজারো ধ্বংস স্তূপ দুনিয়াতে রাখা আছে, হাজারো, আমার এই 2 চোখে দেখা আছে হাজারো। শুধু দেখছি আর চোখের পানি জড়াইছি। হায়, এত বড় বাগান ধ্বংস, একটা ঘাসও এখনো ওঠে না ওইখানে, একটা ঘাস, অথচ ওইখানের পানি দিয়ে সারা দুনিয়া সেচন হয়। কিন্তু ওইখানের পানির ভিতরে ওই জমিনে উৎপন্ন করার কোনো ক্ষমতা আল্লাহ রাখেন না।
আল্লাহ বলে ফেরেশতাকে হুকুম দিতে দেরি, তোকে ধ্বংস করতে দেরি করবে না, এই জন্য আমি সুরক্ষিত করি। আবার জমিনও আল্লাহকে বলে আলা কুল্লা ইয়াউমিন ওয়াল আরদু তাস্তাদিনু রাব্বা, জমিনে বলে আল্লাহ হুকুম দেন না, কি করবে? সব পেটে নিয়ে আনিব। আল্লাহ জিজ্ঞেস করে কেন? 24 ঘন্টা নাফরমানি করে, আপনি ডাকেন তারপরও আসে না। কে ডাকে? এইখানে বহুত লোক আছে এশার নামাজ এখনো পড়ে নাই, পড়বে কিনা এটাও আমি জানি না, কিন্তু আল্লাহ ডাকে তারপরও আসে না। কিন্তু আল্লাহ কারো ডাকে সাড়া দেন না। আমি হাদিসের শেষ শব্দে যাইতেছি, আল্লাহ সবাইকে বলে ইনকান আবদুকুম ফাশানুকুম বি, বন্দা তোমাদের হলে যার মনে চায় যা করতে পারো, কিন্তু আমার বন্দা যদি হয় তো আমি অপেক্ষায় আছি। রাত্রে ফিরে আসলে আমি বুকে জড়ায় নিব, দিনে ফিরে আসলে আমি বুকে জড়ায় নিব। আমান আযম মিন্নি জুহদাম ওয়া কারামা, আমার চেয়ে বড় তাতা কেউ নেই। আমি কণ্ঠনালীতে রু আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করব আমার বন্দা আমার কাছে ফিরে আসে কিনা। নাইলে এই হাদিস কোনোদিন বলতেন না ইন্নাল্লাহা ইয়াকবিলু তাওবাতা আবদি হাত্তা ইউগারগির। কণ্ঠনালীতে রু আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত আল্লাহ অপেক্ষা করবে যে হাত উঠায় কি উঠায় না। যদি হাত উঠাইলো তাহলে আমাদের নবীজির সাথে প্রতিশ্রুতি আছে আল্লাহ যে আপনার উম্মত হাত উঠাইতে দেরি, আমি মাফ করতে দেরি করবো না। আল্লাহ 24 ঘন্টা সুরক্ষিত করেন। সৃষ্টির ভিতরে আমাদের চেয়ে বেশি শ্রেষ্ঠত্ব আল্লাহ। যেই মানুষটা সর্বদিকে সৃষ্টির সেরা, ওই মানুষটার বাবা উচিত যে মানুষ আবিষ্কৃত সমস্ত জিনিসের যদি পরিচালনার বিধান থাকে, ওই বিধান ব্যতীত ওটাকে পরিচালনা করা যায় না, আর করলেও বেশি দিন সম্ভব হয় না। তাহলে যেই মানুষ এই সমস্ত মেশিনকে আবিষ্কার করলো, ওই মানুষটার পরিচালনার কি কোনো বিধান নাই? আমি আসল জায়গায় চলে আসছি, যেটা বুঝাইতে চাইতেছি। আসেন আজকে এটাই বুঝাবো যে আমি আমাকে কিভাবে পরিচালনা করব, লাভ কি হবে। আল্লাহ আমাদের কাছে এটাই চায়, আর কিচ্ছু চায় না। ও মানুষ, তোকে আমি কুদরতি হাত দিয়ে তৈরি করছি, তুই তোকে পরিচালনা কর আমি যেমন চাই। এটাই আল্লাহর দাবি, তুই পরিচালনা কর যেমন আমি চাই, তুই তোকে ওইভাবে পরিচালনা কর। তাইলে তোর গন্তব্য, তোর যাত্রা যেখানে, আমি তো ওখানেই তোকে আবার গন্তব্য বানায় দিব। আমাদের যাত্রা কিন্তু জান্নাত থেকে জান্নাত, আমাদের গন্তব্য কিন্তু জান্নাত, শেষ ঠিকানা আমাদের জান্নাত। সত্য তো? আশা আছে না নাই? হ্যাঁ, খালি আশা থাকলেই হবে নাকি? হ্যাঁ, জান্নাত তো খালাম্মার বাড়ি না, ঠিক না? মনে চাইলো যখন তখন চলে গেলেন, না 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 না, আমাদের যাত্রা কিন্তু জান্নাত থেকে, গন্তব্য আমাদের জান্নাত। বিদায় আল্লাহ চায় আমাদের কাছ থেকে যে আমি যেইভাবে পরিচালনা করতে বলি এইভাবে পরিচালনা কর। গরিব গরিবের ভিতরে থেকা, যুবক যৌবনের ভিতরে থেকা, নারী নারীত্বের ভিতরে থেকা, পুরুষ পুরুষত্বের ভিতরে থেকা, ধনী ধনের ভিতরে থেকা, হাটালা হাটের ভিতরে থেকা, বাজারওয়ালা বাজারের ভিতরে থেকা, ফ্যাক্টরিওয়ালা ফ্যাক্টরির ভিতরে থেকা, মেলওয়ালা মেলের ভিতরে থেকা, অফিসওয়ালা অফিসে থেকা, আদালতওয়ালা আদালতে থেকা। ওইভাবে যখন পরিচালনা করবে তো আল্লাহ বলে তোর যাত্রাও জান্নাত থেকে, তোর গন্তব্য হবে জান্নাত। কিন্তু একটা প্রশ্ন এখানে আছে যে আল্লাহ আপনি যেইভাবে পরিচালনা করতে বলতে চাইতেছেন, এটা আমি জানবো তো জানবো কি কইরা, এটা আমি পাবো তো পাবো কি কইরা? আপনাকে তো চোখে দেখা যায় না, লা তারাকাল উয়ুন, আপনাকে চোখে দেখা যায় না, আপনার কথা শোনা যায় না, আপনাকে ধ্যান ধারণায় আনা যায় না, বর্ণনা দিয়ে আপনার শেষ করা যায় না। আপনি এক পদের মালিক হলে বসতাম, আপনি তো একটা পদের মালিক না। দুনিয়ায় এক পদের মালিকই, একটা পদের অধিকারী, তাকেও ধরতে জুতার পর জুতা ক্ষয় করতে হয়, ঘন্টার পর ঘন্টা পিছে ঘুরতে হয়, মাসের পর মাস অপেক্ষা করতে হয়, তারপরও ধরা যায় না। আপনাকে আমি ধরবো তো ধরবো কি কইরা? আল্লাহ রসুল বলবে সুবকান সুবকান, যাও দূরে যাও দূরে, সুবকান সুবকান, সরো দূরে সরো। কিন্তু উম্মত বটে, কিন্তু কারণ বলবে লিমান গাইয়ারা বাদি, আমি চলে আসার পরে তোমরা আমার ইজ্জত রাখো নাই। আজকে তো আফসোস,
আমাদেরকে বলে এটা বলেন সেটা বলেন, বলার বলার প্রয়োজনটা কেন পড়তেছে? দরকার কি পড়তেছে? দরকার কি পড়তেছে? সাধারণ মানুষ সন্ত্রাস করে না সন্ত্রাস করায়? বলেন, সন্ত্রাস করে না সন্ত্রাস করায়? চাঁদাবাজি করে না চাঁদাবাজি করায়? মাদক মাদক বেচায় না মাদক বেচে? হ্যাঁ, কারা করে? ওইদিকে ওইটা আমার আলোচ্য বিষয় না, আমি বোঝানোর জন্য বলতেছি। আজকে রসুলের ইজ্জত রাখি নাই আমরা। রসুলের ইজ্জত যদি রাখতাম, মুহাম্মদুর রাসূলুল্লাহর ইজ্জত, আমি বেশি তো বুঝাইতে পারবো না, এতটুকু বুঝাইতে পারবো, টাইমও আমার হাতে কম। এতটুকু বুঝাইতে পারবো যে রসুল আমাদের জন্য 23 বছর চোখের পানি শুকাইতে দেয়। আমি ওলামাদের সামনে বলতেছি, কিতাব মোতালা করে দেখতে পারো। কেননা যেদিন আল্লাহ রসুল জন্ম নেন, ওই দিন আল্লাহর রসুলকে সুরক্ষা করার জন্য বডি গার্ড হিসাবে আল্লাহ মিকাইল আলাইহিস সালামকে নির্ধারণ করেন। যেই দিন প্রাপ্ত বয়স্ক হন, ওই দিন জিবরিল আলাইহিস সালামকে যোগ করেন। জিবরিল আলাইহিস সালাম শুধু ওহীর বাহক ছিলেন না, আল্লাহর রসুলের বডি গার্ড ছিলেন। নাইলে কোরআন কেন বলবে? কোরআন কেন বলবে বাল্লিগ মা উনসিলা ইলাইক ফাইন লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা রাব্বি ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। এই আয়াতের শানে নুজুল হলো মদিনা মুনাওয়ারায় যাওয়ার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিলকুল নাগের ডগায় বাস করত ইহুদিরা, বনু নজির আর বনু কুরাইজা। এরা বাস করত কুবায়। আর এরা জন্মের আগের থেকে, জন্মের আগে এদের স্লোগান ছিল একটা, যেদিন জন্ম নিয়ে ফেলছে আল্লাহর রসুল, ওই দিন থেকে ওদের স্লোগান পাল্টায় গেছে উল্টা। ওরা ভাবতে ছিল বনি ইসরাইলের ভিতর থেকে নবী আখিরুজ্জামান আসবে, কিন্তু যখনই বনি ইসরাইলের ভিতর থেকে আসে না, ওরা দুশ্মন হয়ে গেছে। তো মুহাজির আনসার ভাবতে ছিলেন যে বিলকুল ইহুদিদের নাগের ডগায় আল্লাহ রসুল চলে আসছে। ওরা তো 24 ঘন্টা উৎপাইতা থাকে যে আল্লাহ রসুলকে কিভাবে দুনিয়াতে কষ্ট দেওয়া যায়। বিধায় আমরা একটা সিস্টেম চালু করি, একদিন আনসার পাহারা দিবে, একদিন মুহাজির পাহারা দিবে। আমার মনে হয় 2-3 দিনই দিছিলেন পাহারা। তৃতীয় দিন জিবরিল আয়াত নিয়ে চলে আসছে, বন্ধু পাহারা সরান। এটা আমাদের ইজ্জতের উপরে আঙ্গুল উঠে। ইজ্জতের উপরে, কাদের ইজ্জতের উপরে? আমাদের ইজ্জতের উপরে কি উঠে? আঙ্গুল উঠে। আমরা পাহারা দিব, সরান পাহারা। তো জিবরিল আলাইহিস সালাম 15 বছর বয়সে এসে যোগ হয়েছেন। তো 2 জন পাহারা দিতেন। তা একদিন 2 জনে জিজ্ঞাসা করতেছে, মা জালা আরাকা তাবকি, ও আল্লাহর বন্ধু, যখনই দেখি আপনার চোখে পানি কেন? 23 বছর চোখের পানি কোনোদিন থামে না। তো বলছে, উম্মতের জন্য চোখের পানি থামে না। কার জন্য? কার জন্য? আরে বলেন না। আর আজকে উম্মতের অবস্থা দেখেন, উম্মতের যুবক দেখেন, উম্মতের যুবতী দেখেন, উম্মতের নারী দেখেন, উম্মতের পুরুষ দেখেন, উম্মতের শাসক দেখেন, উম্মতের শাসিতদের দেখেন, উম্মতের ধনী দেখেন, উম্মতের গরিব দেখেন, উম্মতের শিক্ষিত দেখেন, উম্মতের অশিক্ষিত দেখেন। নবীর ইজ্জত রাখে নাই, আমরা কেউ রাখি নাই মুহাম্মদুর রাসূলুল্লাহর ইজ্জত। যে 23 বছর চোখের পানি উম্মতের জন্য কোনোদিন শুকাইতে দেন নাই। চলেন আরেকটু উপরে নিয়ে যাই, যে আরশে যে উম্মতকে বলেন না। যদি বলতেন তাহলে আপনি আত্তাহিয়াতুর ভিতরে এটা পড়তে পাইতেন, তো পাইতেন কোত্থেকা? ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। এটা কে বলছিল? কে? আল্লাহ তো বন্ধুকে সালাম দিয়েছেন, ঠিক না? আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ তো বন্ধুকে সালাম দিয়েছেন, ঠিক না?
আমার মনে হয় বন্ধু চিৎকার দিয়া উঠছে, সব আমাকে দিলেন, উম্মত কোথায়? উম্মতকে তো কিছু দিলেন না। আল্লাহ মনে হয় এই জন্যই আল্লাহ বলছেন হারিসুম বিল মুমিনিনা রাউফুর রহিম। নাইলে মনে হয় এই দুই সিফত আল্লাহ উঠায়া দিয়া দিতেন। কুরআন এই কথা মনে হয় কোনোদিন বলতো না যদি আল্লাহ রাসূল এখানে চিৎকার না দিতেন যে আমাকে তো সালাম দিলেন কিন্তু আমার উম্মত কোথায়। তারপরেই মনে হয় আল্লাহ বলছেন হারিসুম বিল মুমিনিনা রাউফুর রহিম। তো বলছে বন্ধু এইখানে উম্মত, বলছে এইখানে উম্মত না আসলে কোথায় আসবে? বলছে আপনিই বলেন উম্মতের জন্য কি? তো আল্লাহ রাসূল বলতেছে ওয়ালা ইবাদিল্লাহ ইসলামিন, আমাকে যতটুকু দিলেন আমি উম্মতের জন্য অতটুকু নিলাম আপনার কাছ থেকে। আরো সে যে বলে নাই, আরো আমি বুঝাইতে পারতেছি না। যদি আপনাদের বুঝে আসে তো একটা উদাহরণ দিলে বুঝে আসে কিনা জানি না। মুসা আলাইহিস সালাম আল্লাহকে দেখতে চাইছিলেন বনি ইসরাইলের সর্দারদেরকে নিয়ে। আল্লাহ বলছে পাহাড় যদি স্থির থাকে আর তোমার দৃষ্টি যদি ওটার উপরে স্থির থাকে তো আমাকে দেখতে পারো। ফাতাজাল্লা লিল জাবাল, আল্লাহ পাহাড়ে তাজাল্লি দিয়েছিলেন। ফাখাররা মুসা সাইকা, 20 জন তো মারা গেছেন। মুসা আলাইহিস সালাম বহু দূরে যায় পড়ছেন, 40 দিন বেহুশের মতো ছিলেন। অথচ ওই তাজাল্লি ছিল পর্দার ওই পার থেকে। পর্দার ডাইরেক্ট তাজাল্লি ছিল না পর্দার ভিতর দিয়ে তাজাল্লি ছিল? ওলামা কি বলে? ডাইরেক্ট তাজাল্লি, ডাইরেক্ট না। আর বন্ধু তো ডাইরেক্ট পাশে বয়া দেখতেছে, কাবা কাউসাইনি আও আদনা সুম্মা দানা ফাতাদাল্লা ফাআওহা ইলা আবদিহি মা আওহা। বন্ধু তো পাশে বসা, পাশে আরশের উপরে পাশে বসা। ওই নূরের জগতে তো হারায় যাওয়া দরকার ছিল, কিন্তু হাসানের নাম তো নিলেন না, হোসাইনের কথা তো বললেন না, ফাতেমা আলীর কথা তো বললেন না, পরিবার পরিজনের কথা তো বললেন না, বললেন তো উম্মতের কথা বললেন। কিন্তু আফসোস আজকে তো উম্মত লাজে রাখে না, ইজ্জত রাখে। সব ইজ্জত মাটিতে মিশে আছে। না আল্লাহর ইজ্জত রাখছে না রসুলের ইজ্জত রাখছে। যে আল্লাহ নির্বাচিত করলো আল্লাহরও ধ্যান ধারে নাই উম্মত, রসুলের তো ইজ্জত রাখেই নাই। চলেন আরেকটু দেখাই আপনাদেরকে, দিলে লাগে কিনা দেখি। দুনিয়ার থেকে যখন বিদায় নিতেছিলেন তখন চোখে পানি ছিল, কিন্তু নিজের ফ্যামিলির জন্য না। মুহাদ্দিসিন এই মাদ্রাসা দাওরা পর্যন্ত পড়ায়, দাওরার কিতাব যারা পড়ায়, টাইটেলের কিতাব যারা পড়ায়, এরা সবাই জানে 9 ফ্যামিলি ক্ষুধার্ত ছিল। ঘরে বাতি জ্বালানোর তেল পর্যন্ত ছিল না। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছিলেন, যদি ঘরে বাতি জ্বালানোর তেল থাকতো তো খিদা নিবারণের জন্য তেল পান করে নিতাম। কিন্তু আল্লাহ রাসূল ফ্যামিলির জন্য চিন্তা ছিল না, হাসান হোসাইনের জন্য চিন্তা ছিল না। অথচ আল্লাহ রাসূলের দুনিয়াই ছিল হাসান হোসাইন, আলী, ফাতেমা। এই 4 জনই ছিল ওনার দুনিয়া। সন্তান তো ছিল না, এইখান থেকেই তো নসল আগে চলছে, ঠিক না? এই 2 জনই ছিল দুনিয়া। আরেকটা উদাহরণ দিলে বুঝবেন কিনা দেখি কিতাব থেকে দিয়া। এতটুকু ভালোবাসতেন, 5-6 বৎসরের হবে 2 ভাই। কেননা 2 ভাই পিঠাপিঠি ছিলেন। আয়েশা নানার কোলে বসে বলতেছে, নানা যান আপনি উত্তম না আমরা 2 জন উত্তম? আল্লাহ রাসূল সাদা সিধা জবাব দিছে, আমি উত্তম। সত্য তো এটাই, ঠিক না? হ্যাঁ, 2 ভাই হাসতে হাসতে কুটা। আল্লাহ রাসূল বলছে হাসো কেন? জবাব হয় না। বলে তাইলে 2 জন উত্তম কে? আমরা 2 জন। কি কইরা? আমাদের আম্মাজানকে চিনেন? বলছে বলো। আম্মাজানের পরিচয় দিয়া বলতেছে, উম্মুকা লাইসা বিশাই, উম্মুকা আমামা উম্মিনা লাইসা বিশাই। আমাদের আম্মার সামনে আপনার আম্মা কিছুই না। কেন আমাদের আম্মা তো জান্নাতের মহিলাদের সর্দার নেই, ঠিক না? কি সত্য তো? আপনার আম্মা তো কিছু না, ঠিক না? বলছে আমাদের আব্বাজানকে চিনেন? বলছে বলো। আব্বার পরিচয় দিয়ে বলতেছে, আবুকা আমামা আবিনা লাইসা বিশাই। আমাগো আব্বার সামনে আপনার আব্বা কিছুই না। আমার আব্বা তো শেরে খোদা, ঠিক না? ফাতেমা তো জোহরা, জান্নাতের মহিলার সর্দারনির স্বামী।
জান্নাতের যুবকদের সর্দারদের আব্বা, ঠিক না? সাইয়্যিদুল আম্বিয়ার মেয়ের জামা, ঠিক না? এখন তৃতীয় আসছে, আমাদের নানাজানকে চিনেন? নানাজান বলতেছে বলো নানাজানকে। তো নানাজানের পরিচয় দিয়া বলতেছে জাদ্দুকা আমামা জাদ্দিনা লাইসা বিশাই। আমাদের নানাজানের সামনে আপনার নানাজান কিছুই না। তো আল্লাহর রাসূল দুইজনকে উঠায়া চুমা দিতে দিতে গাল ভরা ফেলছেন, তারপরে বলছেন মাইনা নিলাম তোমরা দুইজনই উত্তম। এই দিক দিয়ে তোমরা দুইজন, কিন্তু মরার সময় তাদের কথা ভাবেন, ভাবছেন তো আপনার আমার কথা, আপনারা আমার কথা ভাবছেন। বলছে জিবরিল, জিবরিল আলাইহিস সালাম জিজ্ঞাসা করছে লম্বা হাদিস যে আপনি কাঁদেন কেন? ইদান ইলা রাফিকিল আলা, আপনি তো এখন আল্লাহর সান্নিধ্যে চলে যাবেন, কাঁদেন কেন? আল্লাহু ইয়ান্তাযিরু, আল্লাহ আপনার অপেক্ষায় অপেক্ষমান। উর্দু জগতে খুশির বন্যা চলতেছে, খুশি আর খুশি ফেরেশতাদের ভিতরে। হাবিব ইয়াসিনুল হাবিব, বন্ধু আজকে চিরদিনের জন্য বন্ধুর কাছে চলে আসবে, আপনি কাঁদেন কেন? বলছে জিবরিল কাঁদি কেন বলবো, আমার পরে আমার উম্মতকে কে দেখা রাখবে? ফামান লিবাদিলি উম্মতি, আমার পরে আমার উম্মতকে কে দেখা রাখবে? কে বুকে জড়ায়া রাখবে? কে পাহারা দিয়া রাখবে? কে মাথায় হাত দিয়া রাখবে? আমার উম্মতকে কে দেখবে? আজকে উম্মত রাসূলের ইজ্জত রাখে, যদি রাখতো, রাগ হলো না যুবক, তোমাদের পায়ে হাত দেই, তাহলে তোমরা নেটে দেখা কোনোদিন চুল কাটতে না। মা বোনরা কোনোদিন নেটে দেখা সাজগোজ করতো না। সবাই ওরা আমাদেরকে জিজ্ঞাসা করতো, মা বোনরাও সারাদিন জিজ্ঞাসা করতো, বলেন বলেন আমাকে ফাতেমা কিভাবে সাজতো, আমি ওইভাবে সাজবো। আম্মা জান আয়েশা কিভাবে সাজতো, আমি ওইভাবে সাজবো। আম্মা জান খাদিজাতুল কুবরা কিভাবে সাজতো, আমি ওইভাবে সাজবো। আমি 11 আম্মা জান কিভাবে সাজতো, আমাকে বলেন, আমি ওইভাবে সাজবো। সাহাবায়ে কেরামের মা বোনরা কিভাবে সাজতো, আমাদেরকে বলেন, আমরা ওইভাবে সাজবো। যুবকরাও জিজ্ঞাসা করতো আল্লাহর রাসূল কিভাবে চুল কাটছে, আমাকে বলেন, আমি আল্লাহর রাসূলের আদর্শে চুল কাটবো। ওমর কিভাবে কাটছে বলেন, আমি ওমরের আদর্শে চুল কাটবো। আবু বকর কিভাবে কাটছে বলেন, আমি আবু বকরের আদর্শে চুল কাটবো। ওসমান কিভাবে কাটছে বলেন, আমি ওসমানের আদর্শে চুল কাটবো। আল্লাহ তো রাসূল তো বলছে আসহাবিকান নুজুম বিআইহিম ইক্তাদাইতুম ইহতাদাইতুম, আমার 100 লক্ষ সাহাবী তারকারাজির ন্যায়, যার আদলে তুমি চলবে, যার আদর্শে তুমি চলবে, এদের সাথে তুমি মিলিত হবে, তোমার উপর আল্লাহ রাজি হবে, জান্নাত তোমার জন্য অবধারিত হবে। তাহলে তো সারাদিন হুজুরদের কাছে ফোন আসতে থাকতো, মেয়েদের পক্ষ থেকে, যুবকদের পক্ষ থেকে, পুরুষের পক্ষ থেকে, শিক্ষিতর পক্ষ থেকে, গরিব ধনীর পক্ষ থেকে, যে আমি এর আদর্শে চলতে চাই, আমাকে আদর্শ বলেন। আজকে আমার কান্না তো এটাই, যে রসুল যাওয়ার সময়, যে রসুল যাওয়ার সময়, ছোট ফ্যামিলি আসে, যে রসুল যাওয়ার সময় বলতেছে চোখে পানি, উম্মতের জন্য। চলেন আরেকটু দেখাই, দেখি আপনাদের দিলে লাগে কিনা। আজকেও আমি পুরা টিম নিয়ে আসতে পারি, পুরা টিম। টিম বুঝেন? আরে টিম বুঝেন? টিম পুরা জামাত নিয়ে আসতে পারি এখানে। যারা স্বপ্নে দেখছেন আল্লাহ রসুল হাতিমে কাবায় বসে কাঁদতেছে, ওরা সেজদায় পড়া কাঁদতেছে, জিজ্ঞাসা করছেন ইয়া রসুল আল্লাহ কাঁদেন কেন? তো বলছে আমি বাংলাদেশের সরল সহজ সাদা সিধা, বাংলাদেশের মানুষ সরল সহজ, বাংলাদেশের মানুষ সাদা সিধা, যেদিকে বাতাস দেখে ওই দিকে পাল তোলে, যেদিকে বাতাস দেখে ওই দিকে কি করে, হ্যাঁ, চিন্তা করে কিছু করে না। একটা বাংলায় প্রবাদ বাক্য আছে না, হুজুকে বাঙালি, এ সাদা সিধা দেখা। এই জন্য আমি বলি আমাদের একটা সুসংবাদ আছে আল্লাহ রসুলের পক্ষ থেকে, সেটা হলো আমরা সাদা সরল সহজ। বলছে আমার বাংলাদেশের উম্মতের জন্য কাঁদতেছি আমি, এরা সরল সহজ সাদা সিধা, এদের ইমান যে যেমনি পারতেছে সিনায় নিয়ে যাইতেছে, এই জন্য আমি কাঁদতেছি। আল্লাহওয়ালারা দেখেন
জিজ্ঞাসা করেন আল্লাহ ওয়ালারা দেখে কি দেখে না, একটু পরেই শুনবেন হুজুর হযরত বয়ান করবে একটু পরে। আল্লাহ ওয়ালারা দেখেন আল্লাহ রাসূল উম্মতের জন্য এখনো কাঁদেন। আমি তো অক্টোবরের আগস্টের 17-16 তারিখে মদিনা মুনাওয়ারায় ছিলাম। যখনই যাই আমার মন চায়, মনের থেকে বলতেছি, আমাকে যদি অনুমতি দিত তাহলে আমি রওজা আথারে একটু কান পাইতা দেখতাম যে ভিতরে কি বলে। আমার বিশ্বাস ভিতরে কানতেছে আর বলতেছে মা বি উম্মতি, আমার উম্মতের কি হইল, এখনো কানতেছেন। চলেন আরেকটা শোনাই আপনাদের যদি দিলে লাগে। আমি লিখি না, আবুল সামারকান্দি রহমতুল্লাহ আলাইহি লিখছেন। উনি কে ওলামাদের কাছ থেকে জানা নিয়ে আবুল সামারকান্দি রহমতুল্লাহ আলাইহি কে। এই কথা শোনার পরে যদি কেউ আমার বিরুদ্ধে লেখেন তাহলে লিখতে পারেন, কিন্তু এটা আমার কথা না, কিতাব এটা বের করতে হবে। আবুল সামারকান্দি রহমতুল্লাহ আলাইহি বা দলিল লেখছেন আল্লাহ রাসূল যখন কবর থেকে উঠবে ওয়াহুয়া ইয়াবকি ওয়া ইয়াকুল, কাঁদতে কাঁদতে উঠবেন আর বলতে বলতে উঠবেন জিবরিল ময়দান তো পুরাই খালি, পুরাই খালি, আমার উম্মত কোথায়, কোথাও তো কাউকে দেখা যায় না। তো জিবরিল আলাইহিস সালাম সান্ত্বনা দিবেন যে আপনি ব্যতীত জমিনের উপরে কোনো নবীও ওঠে নাই, কোনো রসুলও ওঠে নাই, কোনো উম্মতও ওঠে নাই, আপনার উম্মতও ওঠে নাই। আপনি শান্ত হন, শান্ত, তারপরে শান্ত হবে, এর আগে শান্ত হবে না। যে কবর থেকে উম্মতের জন্য কাঁদতে কাঁদতে উঠবে ওই উম্মত আজকে নবীর লাজ রাখে না, ইজ্জত রাখে না। সারা দিন তো বাদই দিলাম, শুক্রবার তো আমাদের কাছ থেকে আল্লাহ রসুল চাইয়া নিয়েছিলেন, চাইয়া। আমি হাদিস দিতেছি, আল্লাহ রসুল বলছিল শুক্রবার আমাকে দিয়া দিও, আমার উপরে বেশি বেশি দুরুদ পড়ো, দুরুদ আমার উপরে বেশি বেশি দুরুদ শুক্রবারে পড়ো। কিন্তু আজকে কি বার? সোমবার, শুক্রবার গেছে বেশি দিন হয় না। কিন্তু এই মজমা তো একজনও পাওয়া যাবে না যে শুক্রবারে নবীজির উপরে 500 বার দুরুদ পড়ছে। আমরা তো দুরুদ পড়ি না। আর কিয়ামতের মাঠের দৃশ্য তো সুস্পষ্ট, 1.25 লক্ষ নবীরা নাফসি নাফসি বলে চিৎকার দিবে। আর আমাদের নবীজি মাকামে মাহমুদ পাওয়ার জন্য, মাকামে মাহমুদ পাওয়া সত্ত্বেও আমরা তো দেখি সামান্য একটা চেয়ারের জন্য, কি ইউনিয়ন পরিষদের একটা চেয়ার, একটা ওয়ার্ডের একটা চেয়ার, একটা থানার একটা চেয়ার, বাংলাদেশটাই কত বড় আর চেয়ারটাই কত বড়। আরে বুঝান না আমারে, বাংলাদেশটা কত বড়, আমেরিকার থেকে 25-30 গুণ বড় না? হ্যাঁ কি? হ্যাঁ ছোট? কেমন ছোট? শুধু নিউ ইয়র্ক একটা স্টেট আপনাদের চেয়ে 4 গুণ বড়, 4 গুণ। নিউ ইয়র্ক শুধু 52টা স্টেট আমেরিকাতে। একটা নিউ ইয়র্কের সমান না বাংলাদেশটা, ওটার 4 ভাগের 1 ভাগ হলো বাংলাদেশ। ওটার ভিতরে 300টা সিট, কয়টা? তাইলে এটার পরিধির কত বড়? সামান্য একটা চেয়ারের জন্য মরতে রাজি, মারতে রাজি, ঠিক না? অথচ মাকামে মাহমুদ পাবে, কিয়ামতের দিন বসবে না, বসবে না, যুক্তি দিবে আমি বসবো না। বসলে 3 জায়গায় দৌড়াবে কে? আমি তো একজন হাউসে কাউসারে দৌড়াবো, উম্মতকে নিজের হাতে পানি পান করাবো, আবার মিজানের কাছে দৌড়াবো। পাল্লা যদি সামনে না ঝোঁকে তো আমি ওইখানে হাত উঠায়া দিয়া বলবো, আপনার প্রতিশ্রুতিগুলা স্মরণ করাবো। আপনি বলছেন সালতুতা সাফি তুসাফা, তো আমি চাইতে থাকবো, আপনি দিতে থাকবেন, আমি সুপারিশ করতে থাকবো, আপনি মঞ্জুর করতে থাকবেন। আরো অনেক প্রতিশ্রুতি কিয়ামতের মাঠে আছে। বিদায় আমি মিজানের কাছে দৌড়াবো, আবার আমি পুলসিরাতে ছুটবো। যদি উম্মত পার না হইতে পারে তাইলে দুরুদের লাঠি মাথায় দিয়া পার করায় দেব। যে রসুল মাকামে মাহমুদে বসবে না, আজকে আমরা তার লাজ রাখি নাই। যদি তার আদর্শের ইজ্জত রাখতাম তাইলে আমার সমাজে যা বলতে বলা হইতেছে তা বলার কোনো প্রয়োজন ছিল না। মুসলমান উম্মতে মুহাম্মদী জান দিতে পারে কিন্তু মাদকে হাত দিতে পারে না। বিশ্বাস হয় না আপনার কাছে? বিশ্বাস হয় না? হ্যাঁ,
জান দিতে পারে না খায়া থাইকা, কিন্তু মাদক বহন করতে পারে না। জান দিতে পারে না খায়া থাইকা, কিন্তু মাদক ব্যবসা করতে পারে না। জান দিতে পারে, কেন মাসলা তো দুনিয়ার না। মাসলা, মাদকের মাসলা কি দুনিয়ার মাসলা? মাসলা কোন জায়গায়? আখেরাতের মাসলা। কার মাসলা? মাসলা কোন জায়গা? কোন জায়গার মাসলা? যদি মাসলা আখেরাতের না হইতো, তাহলে আবু তালেবের কবর আমাকে কোনোদিন কাঁদাইতো না। আমি আগস্টের 17 তারিখে মক্কা মুকাররমা ছিলাম। আবু তালেবের কবর যতবার দেখছি ততবার আমাকে কাঁদাইছে। ওই 17 তারিখও আমাকে কাঁদাইতো না। বেশি দিনের কথা বলতেছি না। আমি আবু তালেবের কবর চিনি। তার পাশে কোন ফ্লাইওভারের উপর দিয়ে আসলে কোন জায়গায় দাঁড়াইলে কবর দেখা যায় একটু আমি চিনি। আমি না চিনা বলতেছি না, আমি চিনি। কেননা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার পাশের কবরটা হলো আবু তালেবের কবর, যার কবর এখন জান্নাতুল মুআল্লা। ওই কুবরি বলে, আরবিতে বলে কুবরি। ওই কুবরির উপর দিয়ে আসলে আবু তালেবের কবর দেখা যায়। ওই কবর আমাকে 17 তারিখে কাঁদাইতো না। যদি মাসলা আখেরাতের না হইতো, নাইলে মুহাম্মদুর রাসূলুল্লাহ নামাইছে 2 হাতে, কবরে চাচাকে 2 হাতে। ওই হাতে আপনি চিনেন মুহাম্মদুর রাসূলুল্লাহর হাত কি? শুধু দস্তরখানে খানা খায়া শুধু হাতটা এইভাবে মুছছিলেন। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা দস্তরখানে উনি জীবনভর পানি দিয়া পরিষ্কার করেন নাই। যখনই পরিষ্কারের প্রয়োজন হতো আগুনে নিক্ষেপ করতেন। আগুন ময়লাকে ছাই বানায়া দিত, বাহির করে ঝাড়া দিতেন, ফকফকে হয়ে যেত। একটা সুতা জ্বালানোর ক্ষমতা ছিল। বন্ধুরা শতবার জিজ্ঞাসা করছে, আনাস এই জাদু কোত্থেকে শিখলে? বলছে এটা জাদু না, এটা দুজাহানের বাদশার হাতের ছোঁয়া। আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহর হাতের ছোঁয়া জানেন না? আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু শেষ বয়সে বসরায় ইমামতি করতেন, জুমা পড়াইতেন। উনি যখন বসরায় ঢুকতেন তো ওয়েদার বইলা দিত। ওয়েদার বুঝেন? আবহাওয়া বইলা দিত। আনাস ইবনে মালিক বসরায় ঢুকছে। একদিন বসরাওয়ালারা বলছে, আনাস তুমি ঢুকলে আমাদের আবহাওয়া বইলা দেয় তুমি ঢুকছো, এই সুগ্রাণ কই পাইলা? বলছে 10 বছর খেদমত করছি। যখনই গরমের দিন আসতো আর আল্লাহর বন্ধুর শরীর থেকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের শরীর থেকে যখন ঘাম ঝরতো তো আমি বোতলে জমা করতাম। এখন এত বছর পরেও আমি যখন জুমার দিন আসি তখন ওই ঘাম হাতে নিয়ে সারা শরীরে মাইখা আছি। বিদায় বসরায় ঢুকতে দেরি, বসরার ওয়েদার তোমাদেরকে বলতে দেরি করে না যে আনাস ইবনে মালিক বসরায় ঢুকে গেছে। যার ঘামের উপর সে 2 হাতে চাচাকে কবর নামায় বলতেছে, আম্মি 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 মা তারাকতালি সাবিলা। চাচা আমার জন্য কোনো রাস্তা রাখলেন না। বলছিলাম চাচা কলেমা পড়েন, পড়লেন না। বলছিলাম ঠোঁট 2টা হেলায়া দেন, উচ্চারণ করতে হবে না, শুধু ঠোঁট হেলায়া দেন, তাও হেলাইলেন না। বলছিলাম চুপ থাকেন, তাও থাকলেন না। সর্বশেষ একটা চিৎকার দিলেন, আলা মিল্লাতি আব্দুল মুত্তালিব। আব্দুল মুত্তালিবের ধর্মের উপরে চলে গেলাম। ও চাচা আমার জন্য কোনো রাস্তা রাখলেন না। হায় সত্য তো এটাই, আজকে নবীর ইজ্জত আমরা রাখি না, মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শের পরোয়া করি না। যদি পরোয়া করতাম আর আল্লাহর ইজ্জত রাখতাম, আমরা আল্লাহর আদর্শকে যদি মানতাম, নিচে রেখা দেন, আল্লাহর আদর্শকে যদি মানতাম, নবীর ইজ্জত যদি রাখতাম, তাহলে আমার সমাজে এই জিনিস প্রশ্নই উঠতো না। মুসলমান আবার সন্ত্রাসী, উম্মতে মুহাম্মদী আবার সন্ত্রাসী, উম্মতে মুহাম্মদী আবার চাঁদাবাজি, উম্মতে মুহাম্মদী আবার মাদক, উম্মতে মুহাম্মদিয়ার সমাজের এই দুরবস্থা, যার কারণেই তো আল্লাহ আমাদের থেকে হাত উঠায় আনিছেন। আজকে 48,000 কেন, 50,000 কেন, আমি তো জানি না এই সংখ্যা কোথায় যায় ঠেকবে। 1 বছর, আজকে কয় তারিখ?
28 তারিখ 1 বছর 21 দিন হলো ফিলিস্তিনের যুদ্ধ। কয়দিন? আরে বলেন না, 1 বছর 21 দিন। ফিলিস্তিন চিনেন? আমি তো 14 বছর আগে 2 চোখে দেখতাম। এই 2 চোখ আমি চিনি ফিলিস্তিন কি জিনিস। আপনারা মিডিয়া দেখতে পারেন, আমি এখনো দেখতেছি ওয়াদি খালিল কোনটা, এখনো দেখতেছি মনে হয় যে ওয়াদি মুসা কোনটা, এখনো দেখতেছি মনে হয় যে 70 জন নবীর কবর কোথায় কোথায়। আমি তো 14 বছর আগে দেখলাম, আপনি তো আজকে মিডিয়ায় দেখতেছেন। 365 দিন পার হওয়ার পরেও 21 দিন ওই জমিন, যেই জমিনে 1.25 লক্ষ নবীদের সম্মিলন, না জানি এই সংখ্যা কোথায় যায় শেষ হবে। কেন আল্লাহ কেন সাহায্য করেন না? কেন মুসলমানদের এই দুরবস্থা? বড় বড় চিৎকার দেই আমরা, দুইটা সম্মেলন চলে গেল। যুদ্ধের শুরু থেকে নিয়ে আজ পর্যন্ত জাতিসংঘের দুইটা সম্মেলন গেল। 60 থেকে 65টা মুসলিম দেশ, অথবা 50 থেকে 60টা মুসলিম দেশ, 1 ডজনের উপরে এরকম দেশ যে যারা একত্রিত হলে সারা দুনিয়াকে কিনতে পারে। 5 থেকে 6টা এরকম দেশ যাদের টাকার উপরে বড় কোনো টাকা নাই দুনিয়াতে। 65টা মুসলিম দেশ যাদের কাছে দুনিয়ার 70% সম্পদ।